আপনি এটা দাবির মধ্যে পদ্ধতির উল্লেখ তো থাকে না ভাই। আপনি দাবি করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এখন যে নির্বাচনে কারা কারা প্রিজাইডিং অফিসার, প্লোরিং অফিসার হবে, রিটার্নিং অফিসার সবই বলবেন দাবির মধ্যে। তোমার নির্বাচন যে প্রক্রিয়া সেটাতেও কিছু ত্রুটি আছে, তাহলে কি নির্বাচন বন্ধ করে দেবো আমরা? প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে। আপনি এখনই যদি বলতে বলেন তাহলে এতক্ষণ কি বক্তৃতা করলাম আমি বলেছি যে আমরা তো দলের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা জানলাম তাদের সব ডকুমেন্ট এগুলো আমরা নিলাম, আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। তারা বলেছেন 15 দিনের মধ্যে, এবং এটাও বলেছেন যদি 15 দিনের মধ্যে না হয় আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা মনে করি না যে এত বেশি সময় লাগবে, কারণ আমাদের তো এই নিয়ে কাজ করা আছে কিছু। এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্নে অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন, এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি, কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আবার বলছি যে এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে, তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, কারণ আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনের এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আপনি এখনই যদি বলতে বলেন তাহলে এতক্ষণ কি বক্তৃতা করলাম আমি বলেছি যে আমরা তো দলের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা জানলাম তাদের সব ডকুমেন্ট এগুলো আমরা নিলাম, আমরা আমাদের দলে আলোচনা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো। তারা বলেছেন 15 দিনের মধ্যে, এবং এটাও বলেছেন যদি 15 দিনের মধ্যে না হয় আর একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা মনে করি না যে এত বেশি সময় লাগবে, কারণ আমাদের তো এই নিয়ে কাজ করা আছে কিছু। আপনি এটা দাবির মধ্যে পদ্ধতির উল্লেখ তো থাকে না ভাই। আপনি দাবি করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এখন যে নির্বাচনে কারা কারা প্রিজাইডিং অফিসার, প্লোরিং অফিসার হবে, রিটার্নিং অফিসার সবই বলবেন দাবির মধ্যে। আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, ব্যবস্থা করতে হবে। কিভাবে করবে এই নিয়ে আলাপ করলেন তারা কিছু প্রস্তাব করেছেন, 3টা প্রস্তাব। এর মধ্যে কোন প্রস্তাব কিংবা কোন কোন প্রস্তাবের কোন অংশ, তাই না, এটা তো কোনো রিজিড ব্যাপার না আর কি, আমরা আলোচনা করে জানাব। প্রথম দিকে কিছু ত্রুটি বিচ্ছেদ তো থাকতেই পারে, এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে সেটা ত্রুটি দূর হয়। তা আপনি যেটা বললেন আর কি, যে আমাদের দেশের যে বর্তমান নির্বাচন যে প্রক্রিয়া সেটাতেও কিছু ত্রুটি আছে, তাহলে কি নির্বাচন বন্ধ করে দেবো আমরা? প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে, যাতে করে অনুশীলনের মধ্যে দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কমাতে পারি। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে যদি এরকম কিছু নাই থাকবে তাহলে কি এত সংস্কার, এত বিপ্লব ইত্যাদি কথা আমরা কেন বলি? আপনার আসলে কি কোনো কিছু ফুল প্রুফ যে যেটার আর কোনো পরিবর্তন লাগবে না, যেটা নিয়ে কোনো সমালোচনা নাই, তাই না? তো কাজেই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমরা মনে করি আর কি যে প্রবাসীরা তারাও আমাদের দেশের নাগরিক, তাদের অধিকার আছে দেশের কার্যক্রমে অংশগ্রহণ করার, এবং তারা তাদের যে দায় বাংলাদেশের প্রতি সেটা শোধ করার ব্যাপারে যে কঠোর পরিশ্রম করে চলেছেন, সেই মরুভূমির তপ্ত আগুনের মধ্যে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কিংবা ইউরোপ আমেরিকার প্রচণ্ড ঠান্ডায় কাজ করেও যারা আমাদের দেশের জন্য রেমিটেন্স পাঠান, যারা আমাদের দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেন,
তাদেরকে অধিকার দেওয়া আমাদের কর্তব্য।